জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ। বারবার ব্যর্থতা, হাজারো ভয়, মানুষের নেতিবাচক কথা সব মিলিয়ে সামনে এগোনোর পথটাই যেন বন্ধ হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা হলো নতুনভাবে শুরু করার সুযোগ। যেদিন আপনি ভয়কে জয় করে নতুনভাবে উঠে দাঁড়াবেন, সেদিন থেকেই বদলে যেতে শুরু করবে আপনার জীবনের মোড়। সাফল্য তাদেরই আসে যারা হাল ছাড়ে না। একটি ছোট পদক্ষেপ, একটুখানি সাহস আর নিজের ওপর বিশ্বাস, এই তিনটি একদিন অসম্ভবকে সম্ভব করে দেয়। তাই আজ যদি আপনি ব্যর্থ হন, তাহলে হতাশ হবেন না। হয়তো আজকের এই কঠিন সময় আপনার আগামী দিনের সবচেয়ে বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, ভয় আপনাকে থামিয়ে রাখতে পারে, কিন্তু সাহস আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিবে। হ্যালো ওয়েস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছে। প্রতিটা সকাল শুরু হয় নতুন আশা আর নতুন ব্যস্ততা নিয়ে। আমার দিনের প্রথম কাজ হলো ভালোবাসা দিয়ে রুটি বানানো, তার সাথে থাকে ডিম, এক কাপ চা। আমার মতো কি দিনটি আপনারা এভাবেই শুরু করেন? তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার দিনের সবচেয়ে সুন্দর সময়। পরিবারের সবাইকে ভালোবাসা দিয়ে নাস্তা পরিবেশন করেই শুরু হয় আমার প্রতিটি সকাল। আলহামদুলিল্লাহ, প্রতিটি নতুন সকাল আমার কাছে আল্লাহর দেওয়া একটি নতুন নিয়ামত। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করার পর শুরু হয় সংসারের ব্যস্ততা। রান্নাঘরে ঢুকেই প্রথম কাজ সবার জন্য গরম গরম রুটি বানানো, তার সঙ্গে থাকে ডিম ভাজি এবং এক কাপ ধোয়া ওঠা চা। একটা পরিবারের সুখ অনেক সময় এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। একসাথে নাস্তা করা, গল্প করা এবং নতুন দিনের পরিকল্পনা করা, এসব জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। যদিও আমার একসঙ্গে নাস্তা করা হয় না, কারণ সকালে উঠে রুটি বানিয়ে আগে আমার ছেলেকে ঘুম থেকে তুলি, তারপর ওকে নাস্তা করে স্কুলে পাঠিয়ে দিই, মানে আমি দিয়ে আসি। দেন আমি এসে একা একা নাস্তা করি, আর রায়ানের বাবা উঠতে উঠতে আরেকটু দেরি করে উঠে। তাই সকালবেলার নাস্তাটা তিনজনের তিনভাবে খাওয়া হয়। সংসারের কাজ হয়তো কখনো শেষ হয় না, কিন্তু পরিবারের মুখে হাসি আর তৃপ্তি সব ক্লান্তি ভুলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এমন একটি সুন্দর সকাল আর ভালোবাসা ভরা পরিবার দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি সবসময় কৃতজ্ঞ। নতুন এই সকালটি আল্লাহর কাছে এক অশেষ নিয়ামত। আল্লাহ আপনাদের সবার সকালকে শান্তিময়, বরকতময় ও রহমতে পরিপূর্ণ করে দিন, এবং প্রতিটি দোয়া কবুল করুক, প্রতিটি কষ্ট সহজ করে দিন, এবং সবার ঘর ভরে উঠুক শান্তি ও ভালোবাসায়। আপনাদের সবার সকাল সুন্দর, শান্তিময় ও বরকতময় হোক। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সংসারের কোনো কাজই সহজ নয়। যে মানুষটাকে বাইরে থেকে সবসময় হাসি খুশি দেখা যায়, তার ভিতরেও লুকিয়ে থাকে অসংখ্য ক্লান্তি, দায়িত্ব আর না বলা কিছু গল্প। সংসার মানে শুধু রান্না, ঘর গোছানো বা বাজার করা নয়। সংসার মানে প্রতিদিন নতুন নতুন দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে চলা। ভোরের আলো ফোটার আগেই দিন শুরু হয়, আর রাত গভীর হলে কাজ যেন শেষ হতে চায় না। পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য নিজের ক্লান্তি, ইচ্ছা আর স্বপ্নগুলো অনেক সময় নীরবে সরিয়ে রাখতে হয়। অনেকেই ভাবে ঘরের কাজ তো সহজ, কিন্তু যারা প্রতিদিন এই দায়িত্ব পালন করে তারাই জানে একটি সংসার সুন্দরভাবে চালিয়ে নেওয়া কতটা ধৈর্য, ভালোবাসা আর ত্যাগের বিষয়। তাই কোনো কাজকে ছোট করে দেখবেন না, কারণ প্রতিটি কাজেরই মূল্য আছে। জীবন সহজ নয়, তবে ভালোবাসা আর ধৈর্য থাকলে কঠিন পথও একদিন সহজ মনে হয়। এই সত্যটা আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় মেনে নিতে চাই না। জীবনের প্রতিটি ধাপে থাকে নতুন নতুন পরীক্ষা, নতুন নতুন চ্যালেঞ্জ। কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো আবার দূরে সরে যায়, তবুও জীবন থেমে থাকে না। প্রতিটি কঠিন সময় আমাদের কিছু না কিছু শেখায়। ধৈর্য ধরতে শেখায়, শক্ত হতে শেখায়, নিজের উপর বিশ্বাস রাখতে শেখায়। আজ যে কষ্টটা অসহ্য মনে হচ্ছে, হয়তো একদিন সেটাই হবে আপনার জীবনের সব থেকে বড় শিক্ষা। তাই মনে রাখবেন, সহজ জীবন নয়, বরং কঠিন জীবনেই মানুষকে পরিণত করে। তাই সমস্যাকে ভয় না পেয়ে সাহস নিয়ে সামনে এগিয়ে চলুন। প্রতিটি সূর্যাস্তের পর যেমন সূর্যোদয় আসে, তেমনি প্রতিটি অন্ধকার সময়ের পরও আলোর পথ অপেক্ষা করে। হয়তো আজ আপনার সময়টা ভালো যাচ্ছে না, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখুন। নিজের চেষ্টা কখনো বন্ধ করবেন না, কারণ ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস, এই তিনটি জিনিস একদিন অবশ্যই আপনাকে আপনার গন্তব্যে ঠিক পৌঁছে দিবে। জীবন সহজ নয়, কিন্তু সুন্দর, আর সেই সৌন্দর্য খুঁজে পাওয়া যায় প্রতিটি সংগ্রামের মধ্যেই। আল্লাহ হাফেজ।